সৎগ্রন্থ পাঠ করছিলাম। উদ্বোধন প্রকাশিত স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী আবির্ভাব, আজ পর্ব 13। সারদা দেবী পিতামাতার প্রথম সন্তান ছিলেন। তাহার পর ক্রমে কাদম্বিনী নাম্নী কন্যা এবং প্রসন্নকুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ নামক 5 পুত্র ওই ব্রাহ্মণ দম্পতির গৃহ অলঙ্কৃত করেন। কুকন্দ গ্রামের শ্রীযুক্ত সুধারাম চক্রবর্তীর সহিত কাদম্বিনী দেবীর বিবাহ হইয়াছিল। তিনি অল্প বয়সে অপুত্রক অবস্থা এবং উমেশ যৌবনের উন্মেষে 18-19 বৎসর বয়সে বিবাহের পূর্বেই দেহত্যাগ করেন। অভয়ও ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরে দেহরক্ষা করেন। তাহার কন্যা রাধারানীর কথা আমাদিগকে পরে বহুবার আলোচনা করিতে হইবে। অপর ভ্রাতারা উপার্জনক্ষম হইয়া পৃথক পৃথক গৃহ নির্মাণ করেন। কালীকুমার মেজমামা পৈতৃক ভিটার দক্ষিণে গ্রামের দক্ষিণ পশ্চিমে যাতায়াতের যে ক্ষুদ্র পথ আছে তাহার দক্ষিণ পার্শ্বে নূতন আবাস স্থাপন করেন। কালীমামার বাড়ির উত্তর পশ্চিমে বরদাপ্রসাদের সেজমামার বাড়ি। ওই বাটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার অপর পার্শ্বে কলুগেড়ে নামক পুকুর। উহাতে মামাদের বাসন মাজা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া প্রভৃতি দৈনন্দিন কাজ চলিত। মাতৃমন্দিরের দক্ষিণে এবং কালীমামার বাড়ির উত্তরে প্রসন্ন কুমারের বড় মামার বাড়ি। ওই বাড়ির যে ঘরে শ্রীমা বহুকাল বাস করিয়াছিলেন, বর্তমানে তাহা বেলুড় মঠের নামে কৃত হইয়া মাতৃমন্দিরের অন্তর্ভুক্ত হইয়াছে। পুণ্যপুকুরের তীরে মায়ের নূতন বাড়ি ইত্যাদিও এখন মাতৃমন্দিরেরই অংশ বিশেষ। প্রসন্ন মামার পাদটিকায় বলা আছে, শ্রী শ্রী মায়ের মাতা, ভ্রাতা, ভ্রাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রীরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে যথাক্রমে দিদিমা, মামা, মামি ও দিদি বলিয়া পরিচিত। এই গ্রন্থে আমরাও এইরূপ উল্লেখ করিব। প্রসন্ন মামার যে ঘরখানি সম্প্রতি ক্রয় করা হইয়াছে, উহারই ঠিক উত্তরে সূর্য মামার গৃহের প্রবেশদ্বার। ইনি মাতা ঠাকুরানীর মধ্যম ক্ষুল্লতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র। জ্যেষ্ঠ ক্ষুল্লতাত ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। বিবাহের অল্প পরেই তিনি যৌবনে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। তাহার সম্বন্ধে কিছুই জানা নাই। কনিষ্ঠ ক্ষুল্লতাত নীলমাধব অকৃতদার ও শেষ পর্যন্ত রামচন্দ্রের পরিবারভুক্ত ছিলেন। প্রথমা পত্নী রামপ্রিয়ার দেহত্যাগের পর প্রসন্ন মামা শ্রীযুক্তা সুভাষিনী দেবীর পাণি গ্রহণ করেন। প্রথমা পত্নী তাহাকে নলিনী ও সুশীলা মাকু নামে 2 কন্যা উপহার দেন। দ্বিতীয়া পত্নীর গর্ভে কমলা ও বিমলা নাম্নী 2টি দুহিতা শ্রীমায়ের দেহ থাকিতে ও গণপতি নামে একটি পুত্র তাহার দেহ রক্ষার পরে জন্মগ্রহণ করেন। কালীমামার 2 পুত্র ভূদেব ও রাধারমন। বরদা মামারও 2 পুত্র ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ। মায়ের জীবনের সহিত ইহাদের সকলেরই জীবন নানাভাবে জড়িত। মাতুলানীদের জীবনও তদনুরূপ। বড় মামির নাম সুবাসিনী, ইহা উপরেই উল্লিখিত হইয়াছে। মেজমামি সুবোধবালা এবং সেজমামি ইন্দুমতী। ছোট মামি সুরবালাই পূর্বল্লিখিতা রাধারানীর মাতা। অপ্রকৃতিস্থতার জন্য ইনি পাগলি মামি বলিয়া পরিচিতা ছিলেন।